মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও সত্যিই খুব ভালো আছি। আর দেখো, আজকে পয়লা বৈশাখ, আর আজকেই আমার ঘুম থেকে উঠতে অনেকটা বেলা হয়ে গেল। আসলে ইচ্ছে করেই ঘুম থেকে একটু দেরি করে উঠলাম, কারণ শরীরটা এত খারাপ করছিল, তো তার জন্য। আর দেখো, এমনভাবে ক্যামেরাটা ধরেছি, রোদ্রু এসে পড়ছে চোখে, এত চোখ তাকানো যাচ্ছে না, তার জন্য একটু তোমাদেরকে দেখলাম ভালোভাবে, কারণ মোবাইলের দিকে তাকাতে পারছিলাম না। আর এইদিকে দেখো, রোদ উঠে গেছে জন্য আমার শাশুড়ি পাঁপড় মেলে দিয়েছে। তোমরা অবশ্যই আলুর পাঁপড় এভাবে দাও। আমরা কিন্তু কাপড়েও দিই, আবার যেগুলোতে বড়ি বসাই চাটাতে সেগুলোতেও দিই। তো অনেকগুলো কেটেছিল জন্য আমার শাশুড়ি দেখো পাঁপড়গুলো মেলে দিয়েছে খুব সুন্দর করে দুটো কাপড়ে। আর এদিকে দেখো, তারা ফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছে আর রোদের আলোতে ঝকমক করছে, দেখতে কিন্তু দারুণ লাগছে আমার। তোমাদের কীরকম লাগলো অবশ্যই বলো। আর দেখো, এখানে সাদা ফুল একটাই ফুটেছে আজকে। আর এখানে একটা কাটা ফুল গাছ আছে। এই ফুলটা যে কাজে লাগে না, পুজোর কাজে, তবে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। আর এইটুকু তারা গাছ ফুলে দেখো, তারা ফুল গাছে দেখো কত সুন্দর তারা ফুল ফুটেছে। আর আমার ভোলানাথের জন্য দেখো ফুটেছে নীলকণ্ঠ, খুব সুন্দর একদম। প্রত্যেক দিন 3-4টে করে ফুটেই। আর মা মনসার জন্য ফুটবে না তাই কখনো হয়? এই দেখো, 3-4টে ফুটেছে, এদিকে 3টে ফুটেছে, আর ওই দিকটাও ফুটেছে, তোমাদেরকে দেখাবো, দাঁড়াও একটু। এই দেখো 3টে। এই ফুলটা না একটু বেলা হয় তারপরে ফুটে, আমি উঠেছি তখনও ফুটেনি। আর একটু রোদ উঠবে, বেলা হবে, তারপরে ফুলটা ফুটবে। তারপর যখন ফুটে না তখন দারুণ লাগে দেখতে। আর এখানে দেখো, আমার গোলাপ মহারানী ফুটবো ফুটবো করছে, কিন্তু ফুটেনি এখনও। অনেকগুলো কুড়ি এসছে, সবগুলোই ফুটবে দেখো, অনেকগুলো এসছে কিন্তু এখনও ফুটেনি, ফুটবে। আর এইদিকে দেখো, একটা লাল জবা আর একটা গোলাপি, না কি বলে জানি না, আমি গোলাপি হয়তো বলে, আমি কালার চিনি না গো। যাই হোক, তোমরা বলে দিও কি কালার ওটা। তো যাই হোক, আর এইদিকে দেখো অনেকগুলো করবী ফুল ফুটেছে, অনেকগুলো, প্রতিদিন এরকম 5টা 7টা 8টা এইভাবে ফুটে। তো দেখো, এই যে রেডি হয়ে গেছি, এখন যাবো নিউট্রিশন ক্লাব, তারপরে আসবো। তারপরে প্রচুর কাজ আছে, আজকে অনেকটা দেরি হয়ে গেছে উঠতে। তারপরে আজকে হচ্ছে পয়লা বৈশাখ, তা আমার গোবিন্দ, আমার গোপাল সোনা রাধারানীদের ড্রেস নিয়ে এসেছি, সেগুলো পরাবো, পুজো করব, অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, এখন যদি পুজো করতে যাই তাহলে অনেকটা দেরি হয়ে যাবে নিউট্রিশন ক্লাবে যেতে। এখন 7:30 পার হয়ে গেছে, আজকে অনেকটা দেরি হয়ে গেল। তো যাই হোক, সবটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ভিডিওটি দেখতে থাকো, কেউ স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না ভিডিও। তো যাই হোক, চলো নিউট্রিশন ক্লাব থেকে আসবো, তারপরে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আরেকটা কথা, হ্যাঁ, আজকে যেহেতু পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, তাই আমার তরফ থেকে সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো যাই হোক, চলো আসি, তারপরে সবটা তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো, স্নান করে রেডি হয়ে গেছি নিউট্রিশন ক্লাব থেকে এসে, অনেকটা দেরি হয়ে গেল পুজো দিতে। পুজো দেওয়া হয়নি, পুজো দেব। তার আগে তোমাদেরকে একটু গোপালের জামাগুলো দেখাই যে কেমন হয়েছে। তো আজকে পয়লা বৈশাখ, তার জন্য গোপালের জামা কিনেছি, প্লাস আমার ছেলে মেয়েরও কিনেছি, ওরা পরে নিয়েছে, কিন্তু গোপালেরগুলো পরানো হয়নি এখনও। চলো তোমাদেরকে একটু দেখাই গোপালের জামাগুলো, চলো দেখি, দেখা। এই দেখো, স্নান করিয়ে ওভাবে বসে রেখে দিয়েছি। আর এখানে দেখো, এটা হচ্ছে বড় গোপালের, আমার ছোট ছেলের, ওই যে বড়টা, এটা বড় গোপালের জামা। এটা রাধারানী, এটা আরেকটা গোপালের, আর এটা আরেকটা আমার বড় ছেলে। দাঁড়াও তোমাদেরকে দেখায়। আর আমার মেয়ে পরে আছে দেখো, এটা হচ্ছে জামা দিয়েছি, বাড়িতেই পরার জন্য, গরমের জন্য এই ফ্রক জামাটা কিনে দিয়েছি। আর ছেলে পরেছে, ছেলের নিচে গেছে। দেখো তোমাদেরকে দেখাই একটু। এটা হচ্ছে আমার বড় ছেলে, এটা মেজো ছেলে, আর এটা হচ্ছে ছোট ছেলে, আর এটা হচ্ছে আমার রাধারানী। কাউকে ড্রেস পরানো হয়নি, ড্রেস পরানোর পর তোমাদেরকে দেখাবো। তো চলো। তো দেখো, ঠাকুরকে ভোগ লাগাচ্ছি, আর ওদেরকে ড্রেস পরিয়ে দিয়ে কেমন লাগছে একটু দেখে নাও তোমরা।
আমার তো খুব সুন্দর লাগছে আমার সোনাদের ড্রেস পরিয়ে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু বলবে। সবাই বলে ভোগ দর্শনে নাকি দুর্ভোগ কাটে, তাই তোমাদের আজকে বছরের প্রথম দিনেই ভোগ দর্শন করালাম। সবার মঙ্গল হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই আমার সোনাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো এখন পুজোটা সেরে নেব, অনেকটা দেরি হয়ে গেছে। চলো পরের কাজগুলো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। রাধে রাধে। আর এদিকে দেখো পুজো সেরে এসে সেলাইয়ে একটু বসে গেলাম, কারণ আজকে পয়লা বৈশাখ, ব্লাউজ হলেও অনেকেই আজকে গায়ে ঠেকাবে তার জন্য। আর তাড়াহুড়া করছিল, সেই জন্য আমি রান্না বাদ দিয়ে আগে সেলাইটা করতে বসে গেছি। তোমাদের দাদা ভাই রান্না করছে, জানি না কি রান্না করছে। আমি সেলাইটা তো করি, তারপরে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে তোমাদের দাদা ভাই কী রান্না করছে। দুটো কুর্তি দিয়ে গেছিলো, কুর্তি দুটো আমি আগে মেশিনে সেলাই করে নিলাম, আর ব্লাউজ দুটোও নিয়েছি সেলাই করে। তো হাতে সেলাই তো দিতেই হবে, তো তার জন্য হাতের সেলাইগুলো আমি দিয়ে নিচ্ছি। তো কাজের ফাঁকে যখন বসে থাকি একটু বাড়িতে, তখন টুকটাক এই সেলাইগুলো আমি করি। আমার বাড়িতে মেশিনও আছে, মেশিনে সেলাই করি টুকটাক। আর নিজের জন্য যে সেলাইয়ের অনেক খরচ হয়, সেটা থেকেও বেঁচে গেছি, কারণ নিজে সেলাই শিখেছি, বাড়িতে সেলাই মেশিন আছে, নিজের খরচাটাও বেঁচে যায়। তো চলো তোমাদেরকে একটু দেখাই তোমাদের দাদাভাই কী রান্না করেছে। তো দেখো ঠাকুর পুজো সারতে আর এই যে সেলাই করলাম, দেখলে সেলাই করতে করতে তোমাদের দাদাভাই রান্না কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এই যে বাসন টাসন সব রেখে দিয়েছে, রান্না হয়ে গেছে। আমি এখন মাজা ঘষা করব। আর কি রান্না করলো চলো তোমাদের দাদাভাইয়ের কাছেই শুনি কি রান্না করলো। কি রান্না করলা বলো আজকে? আজকের মেনু হয়েছে মসুরির ডাল, একদম রসুন পেঁয়াজ দিয়ে। আর রান্না করলাম একটা লাল শাক নিয়েছিলাম, লাল শাকটা পেঁয়াজ রসুন দিয়ে ভাজলাম মানে। আর পেঁয়াজ রসুন দিয়ে শাক রান্না করেছে, ডাল, আলু সিদ্ধ দিয়েছি, আর আলু সেদ্ধ, আর ডিমের মামলেট করবো, ডিমের ব্যাস। অমলেট ডিমের অমলেট। তো যাই হোক, চলো তোমাদেরকে একটু দেখাই কীরকম রান্না করেছে। চলো এই যে দেখো ডাল রান্না করেছে পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে, আর এখানে লাল শাক করেছে, আর ডিমের অমলেট এখনও হয়নি, গরম গরম ভেজে ডিমের অমলেট দিয়ে ভাত, আর আলু সিদ্ধ মাখানো এখনও হয়নি। এই দুটোই হয়েছে, আর তোমাদেরকে এটাই দেখালাম। মানে ভাতের মধ্যে আলু সিদ্ধ আছে, আলু সেদ্ধ দেওয়া, আর অমলেট করতে হবে। তো যাই হোক, কেমন রান্না করেছে তোমাদের দাদাভাই অবশ্যই বলবে। এই যে মেয়ের ড্রেসটা তোমাদেরকে দেখালাম, যে পয়লা বৈশাখে দিয়েছি গোপু সোনাদেরকে আর মেয়েকে। আর এই যে এই ড্রেসটা দেখো আমার ছেলেকে দিয়েছি, এই যে পরেছে, আছে পয়লা বৈশাখ তাই। তো আবারও তোমাদেরকে পয়লা বৈশাখ শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর এইভাবে আমার পাশে থাকবে। চলো অন্য কোনো দিন দেখা হবে। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।